আসসালামু আলাইকুম। চলে আসলাম রেগুলার রান্না নিয়ে। আজকের রান্নায় থাকবে রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া, সাথে একটা শুটকির তরকারি। আমি প্রতিদিন বাসায় যে রান্নাগুলা করি ওগুলাই আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি ভিডিও বানানোর জন্য কোনো বাড়তি রান্না করি না। আমরা বাসায় মাত্র মানুষ দুজন। আমি ভিডিওর জন্য বাড়তি কিছু রান্না করতে গেলে আমার খাবারগুলা নষ্ট হবে, তাই প্রতিদিনের যে রান্নাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি মাছগুলা আগে ভালোভাবে ভেজে নিয়েছি, আর এদিকে তেলের মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, হালকা একটু হলুদ আর মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিলাম লবণ আর মশলার গুঁড়া। ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি মিষ্টি কুমড়া গুলা দিয়ে দিব। ওই মশলাতে আমি মিষ্টি কুমড়া গুলা ভালোভাবে কষিয়ে নিব। আমার কুমড়োটা কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। কুমড়োগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি একে একে মাছগুলো উপরে দিয়ে দিব, আর পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমার এই কুমড়োর তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন ভালো হয়েছে। আমি পাকা মিষ্টি কুমড়া এভাবে রান্না করে খেতে খুব পছন্দ করি। এদিকে আমি শুটকি দিয়ে তরই দিয়ে রান্না করার জন্য পেঁয়াজগুলা ভেজে নিলাম, দিয়ে দিলাম কিছুটা শুটকি তেলের মধ্যে। অল্প একটু রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে শুটকিগুলা তেলের মধ্যে ভেজে নিব। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলার গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আমার এই ছোট ছোট রান্নার ভিডিওগুলা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রাখবেন। আমার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা তরইগুলা দিয়ে দিব। আমরা এই সবজিটাকে তরই কিবা ধুন্দুল বলি, আপনারা কি বলেন জানাবেন। এটা আমরা চিংড়ি মাছ কিবা শুটকি দিয়ে খেতে খুবই পছন্দ করি। আমি পানি ছাড়া এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব। আর এই সবজিটা থেকে খুবই পানি বাইর হয়। দেখেন আমার সবজিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলের জন্য হালকা একটু পানি দিব। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নিয়েছি। আমার রান্নাটা একদম কমপ্লিট। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।